আপনারা দেখেছেন যে আমরা সবাই চেষ্টা করতেছি যে চাইল্ড অ্যাবিউজ, চাইল্ড লেবার অ্যাজ ওয়েল এজ দি উমেন অ্যাবিউজ যেটা হয়, মানে এই অ্যাবিউজ কমানোর জন্য এবং আর্লি ম্যারেজ, এগুলো সব আমার মন্ত্রণালয়ের অধীন। এবং এই ব্যাপারে আমরা এই জন্য যেটা এক সময় ওসিসি নামে একটা প্রোগ্রাম ছিল 2002-03 সনে, তারপরে যাই হোক নোমেনক্লেচার হ্যাজ বিন চেঞ্জ, এটা হচ্ছে মাল্টি সেক্টরাল প্রোগ্রাম, তারপরে আবার নোমেনক্লেচার থার্ড টাইম চেঞ্জ হয়েছে, এখন কুইক রেসপন্স টিম QRT, সেম থিং বাট ডিফারেন্ট গভর্নমেন্ট হ্যাজ চেঞ্জ ইট ইন ডিফারেন্টলি। এখন আমরা আর চেঞ্জ করি না, আমরা যা উত্তরাধিকার সূত্রে পেয়েছি কুইক রেসপন্স টিম, এখন কুইক রেসপন্স টিমটাকে আমরা আরও স্ট্রেংথেনিং করতে চাচ্ছি। স্ট্রেংথেনিং করার উদ্দেশ্য হচ্ছে পপুলেশন হচ্ছে সে যদি চিলড্রেন আন্ডার 18 ধরেন তাহলে নিয়ারলি 34% পপুলেশন আপনার চিলড্রেন। আপনি যদি শুধু মহিলা ধরেন তাহলে 50% পপুলেশন মহিলা। তো কাজে এই পপুলেশনকে যদি আমাদের অ্যাড্রেস করতে হয়, তাদের রাইটস অ্যান্ড প্রিভিলেজ যদি প্রিজার্ভ করতে হয়, তাহলে খালি এই কথা বললে তো চলবে না। সো উই নিড টু অ্যাড্রেস দিস ইস্যুজ। এবং আমরা এই জন্য কুইক রেসপন্স টিমের মেম্বাররা যাতে গ্রামীণ জনগোষ্ঠীর বা শহরের জনগোষ্ঠীর আরবান পপুলেশনের কাছাকাছি থাকে। একটা ঘটনা ঘটার পরে 10 কিলোমিটার দূর থেকে থানা, পুলিশ বা ডাক্তার, অ্যাম্বুলেন্স আসার আগে যে ঘরের কাছে ডোর স্টেপ অ্যাপ্রোচ যদি হয় তাহলে এটা বেটার হয়। এবং অ্যাওয়ারনেসটার জন্য আমরা সেই জন্যই আমরা এই সেগমেন্টটাকেও আমরা মানে আপনার কামিং বাজেটে দেখবেন যে এইটাকে আমরা বেশ গুরুত্বের সঙ্গে, এবং এটার জন্য বাজেটারি অ্যালোকেশনের ব্যাপারে প্রতিবন্ধী ফ্যামিলি কার্ড, প্রতিবন্ধী এবং দিস চিলড্রেন অ্যাজ ওয়েল এস চাইল্ড অ্যাবিউজ অ্যান্ড চাইল্ড লেবার, এটার বিরুদ্ধে এবং এই আইনটা আমাদের নারী শিশুর যে রাইটস অ্যান্ড প্রিভিলেজ, এই সমস্ত বিষয়ে আমাদের বাজেটারি অ্যালোকেশন এবং আমাদের আলহামদুলিল্লাহ বর্তমান সরকারের নির্বাচনী কমিটমেন্টের সাথে সামঞ্জস্য রেখে কামিং বাজেটেও এটার বাজেটারি অ্যালোকেশন খালি বাড়ানো না, খালি অ্যালোকেশন বাড়ানো, আমরা স্টিপুলেটেড টাইমের মধ্যে প্রজেক্ট কমপ্লিট করা, দ্যাটস আওয়ার মেইন এজেন্ডা। যে আমরা দেখেছি যে একটা কার্যক্রম শুরু হয়েছে 17 সনে, কিন্তু ভার্চুয়ালি মাঠে গড়িয়েছে 22 সনে, এবং পরবর্তীতে এটার কমপ্লিট হচ্ছেই না। 4 বার 5 বার করে সংশোধন করতে হয়, এগুলি উনি খুব ভালো জানে। এবং আমরা এখন থেকে প্রোগ্রামটা হচ্ছে যে আমরা যে কথাটা প্রোগ্রাম নিব, ওই প্রোগ্রামটা নির্ধারিত সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। এবং এই দায় ওই সংস্থার মানে মন্ত্রী সাহেব হোক আর সচিব সাহেবই হোক, যে দায়বদ্ধতা সবার কাছে, এই দায়বদ্ধতা নিরূপণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এবং বর্তমান সরকার ইজ রিয়েলি কমিটেড যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে যাতে আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করতে পারি। এবং এটা শুধু ইন্টারনালি অডিট হবে না, এটা এক্সটার্নালি অডিট হবে। আমরা অনেক, যেমন আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে অনেক বিদেশি ইউনিভার্সিটি কিন্তু বাই দিস টাইম আমাদের সাথে যোগাযোগ করেছে, দে ওয়ান্ট টু রিভিউ দ্য ইম্প্যাক্ট অফ ফ্যামিলি কার্ড, এবং আমরা তাদেরকে ওয়েলকাম জানিয়েছি। ইয়েস, ইউ ডু ইট at your own, no problem, we are ready to help you। কাজেই আমরা চাই সবাই মিলে সরকার যেমন চায় আমাদের প্রাইভেট সেক্টরকেও আমরা উৎসাহিত করি। অন দি আদার হ্যান্ড আমরা চাই যে আপনারা যারা এই সমস্ত পলিসি ডিসিশনে কাজ করেন, স্টেক হোল্ডার গ্রুপ, অ্যান্ড ইউ হ্যাভ গট সাম নলেজ, এবং আপনাদের এই সাজেশনস আমাদেরকে কিন্তু অনেক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বা লেজিসলেটিভ প্রসেসে আমাদেরকে কিন্তু হেল্প করে। কাজে এই বিষয়গুলো, অর্থাৎ এই দেশটা তো সবার, এই দেশটা যে একজন নির্বাচিত হয়েছে খালি উনার তা তো না, এই দেশে মিলন ভাইয়েরও দায়িত্ব আছে, আমারও দায়িত্ব আছে, আপনারও দায়িত্ব আছে। কাজে আমরা চাই যে ইয়েস, উই ওয়ান্ট টু বিল্ড ইট আপ, এবং এটা কালেকটিভ এফোর্ট নিয়ে আমাদের সবারই দৃষ্টিভঙ্গি যে আমরা আমাদের পভার্টি লেভেলটাকে মিনিমাইজ করা, আমাদের মানুষের জীবন মানের উন্নয়নকে ধরে রাখা, এবং একটি আমরা যেই যে জেনারেশন জেড যাদের মানে একটা ঢেউয়ে অনেক কিছু হয়েছে, স্বৈরাচার পালিয়েছে, আমরা 17-18 বছর যাবত উই আর ফাইটিং বিহাইন্ড ইট, তারপরে এই ডেমোক্রেটিক ইনস্টিটিউশনটাগুলোকে গড়ে তোলার জন্য ইট ইজ আওয়ার এভরিবডিজ রেসপন্সিবিলিটি। সো এই কালেকটিভ রেসপন্সিবিলিটিটা থেকেই
আমরা এটা কোনো অবস্থাতেই মনে করি না যে এটা আমি বা আমার দায়িত্ব, এটা হচ্ছে আমাদের সবার, এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি। ইয়েস, উই আর ইন দি ড্রাইভিং সিট, দ্যাটস ট্রু, বাট ড্রাইভিং সিটে তো পাবলিক পাঠিয়েছে, ওনারা দায়িত্ব দিচ্ছে, উই নিড টু ডু ইট প্রপারলি, এবং সেটা করে যাওয়া এবং সবাইকে সাথে নিয়ে করা, দ্যাটস আওয়ার টার্গেট। সো আমরা একটা ইনক্লুসিভ সিচুয়েশনে যেতে চাই, কোনো অবস্থাতেই ডিসক্রিমিনেশন, এক্সক্লুশন এগুলোর মধ্যে আমরা থাকতে চাই না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অল দি টাইম হি বিলিভস ইন ইনক্লুশন, একটা হিউম্যানিটেরিয়ান সোসাইটি, এবং সেইটার জন্য হি ইজ ওয়ার্কিং অ্যান্ড উই আর ওয়ার্কিং উইথ হিম।